তুমি তোমার মোবাইলে রাতের অন্ধকারে ল্যাপ মুড়ই দি কাঁথা মুড়ই দি কম্বলের নিচে কত ইউটিউব, কত হোয়াটসঅ্যাপ, কত অশ্লীল হিন্দি ইংলিশ মুভি তুমি দেখছো। তোমার কপালেও কিন্তু কালেমা জুটবে না। ফিরে এসো যুবক, ফিরে এসো। কারণ কিয়ামতের দিন আল্লাহ তোমার যৌবনের হিসাব নেবে। 15 থেকে 40 বছর পর্যন্ত কোন পথে কাটাইছো। একটা ছোট্ট বাচ্চা যখন হাঁটতে শেখে, 2-1 পা হাঁটে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, পড়ে যায়। একটা পর্যায়ে বাচ্চাটা দৌড়াইতে শেখে, আর পড়ে না। কাজে তোমরা বাই চান্স স্লিপ করছো, বাই চান্স স্লিপ করছো, তোমরা উঠে দাঁড়াও, তওবা করো, ফিরে এসো। আবার কিছু দূর যাও, বন্ধুদের আড্ডায় পড়ে ব্লু ফিল্ম, হিন্দি গান, যাত্রা, সার্কাস দেখে ফেলেছো, তওবা করো, ফিরে এসো। দাঁড়াও, যাও, ফিরে এসো, দাঁড়াও, স্লিপ খাইছো, দাঁড়াও। একটা পর্যায়ে তওবা করতে করতে আল্লাহর দিকে দৌড় দাও, তুমি আর স্লিপ করবে না। কারণ আল্লাহ বলেন, ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আমি আল্লাহ তাদের জন্য ক্ষমাশীল যারা তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে এবং আমার পথে, কোরআনের পথে, ইসলামের পথে অবিচল থাকে। আমি আল্লাহ সার্বক্ষণিক তাদের জন্য ক্ষমাশীল। ভুল করে ফেলেছো যুবক, ফিরে এসো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আর খবরদার অশ্লীল অপসংস্কৃতি দেখো না। এগুলো ঈমান দুর্বল করে দেয়, এগুলো তোমার চরিত্র নষ্ট করে দেয়, এগুলো তোমার যৌন সেক্সকে নষ্ট করে দেয়। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় মেডিকেল সায়েন্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এটাও বোঝানোর চেষ্টা করছি। যখন আপনি উল্টা পাল্টা ব্লু ফিল্ম, অশ্লীল দৃশ্য মোবাইলে দেখবেন, আপনার শরীরে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে আপনার শরীর হট হয়ে যাবে, গরম হয়ে যাবে। আর ওই সময় ওই শরীরের যে মূল সেক্সুয়াল পাওয়ারটা পয়সে গলে গন্ধ হয়ে মনে মনে হাঁটুই যে, মাজাই যে, বিভিন্ন জায়গায় যে, কয়দিন পরে আপনার শরীরে বাত রোগ তৈরি হবে। প্রায় জায়গায় আজকের বউ ছাড়াছাড়ি, পুরুষেরা যৌন শক্তি হারিয়ে ফেলেছে। কারণ কি? ওই মোবাইলে অশ্লীল দৃশ্য, নেকেড, ব্লু ফিল্ম, হিন্দি ইংলিশ গান বাজনা দেখে দেখে তার শরীরের সেক্সুয়াল পাওয়ার শেষ। ভুল বুঝেন না, আমি একটু সঠিক কথা বলার চেষ্টা করি। এই জন্য যুবকেরা ফিরে এসো, তওবা করো, তওবা করো যে হুজুর আজ থেকে আর অশ্লীল গান বাজনা, বেহায়াপনা দেখবো না। তোমার ফেসবুকে যদি কোনো অশ্লীল গান বাজনার কোনো গ্রুপ যদি লাইক দেয়া থেকে আনলাইক করে দাও, তোমার যদি কোনো 2 নম্বর পেজ, খারাপ পেজে লাইক দেয়া থেকে আনলাইক করে দাও। তুমি ভালো ভালো ইসলামিক ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো। তোমার ফ্রেন্ড লিস্টে কোনো বেপরদা নারী থাকবে না। সবগুলো আলেম উলামা, ভালো ভালো ইসলামিক স্কলারকে তুমি ফ্রেন্ড বানাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ফিরে এসো যুবক, তোমার মোবাইলটা যেন তোমাকে জাহান্নামে নিয়ে না যায়। বারামা ও দুনিয়ার মানুষ, আমাকে ভুল বুঝবেন না। আমরা কোরআন হাদিস দিয়ে এত পোস্ট করি, এত স্ট্যাটাস দেই, কোন লাইক কমেন্টস নাই। লাইক আসে 150, কমেন্টস আছে 30টা। আর কোন বেহাবেপর্দা কলেজ ইউনিভার্সিটির মেয়ে যদি বাইকে চুরি একটা ছবি ছাড়ে, 3000 লাইক আর 1500 কমেন্টস। আর এগুলো করে কারা? বুড়ো হাবড়ারা না, ওই যুবকেরাই করে। কারণ শয়তান ওই বেহায়াপনাটাই বেশি পছন্দ করে। আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদের কোরআন হাদিসের পোস্ট ভালো লাগে না। একটা মেয়ে কি ছবি চাইল, মেয়েদের লেখা কোনো পোস্টে ওরা পড়েও না, লাইক মেরে দেয় আগে। এই মোবাইলই ধ্বংস করলো যুব সমাজ। এই জন্য একটা গান বলবো। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাগি যাক, পরন কাপড় নাগি থাক, পেটে ভাত নাগি যাক, পেটে ভাত নাগি যাক, পরন কাপড় নাগি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন
রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। না বেশি ঠিক ঠিক করেন না, বুড়ো হাবড়ারাও আছে আর